আমরা না মুসলিম, আমরা না ভাই ভাই। মুসলমানদের একটা আঙ্গুল যদি কেটে যায়, একটা আঙ্গুল যদি একজন ভাইয়ের কাটে, অপর ভাইয়ের যদি ব্যথা না লাগে, ওই ভাই মুসলমান হতে পারে না। 50,000-এর বেশি মুসলমান আজকে ধুলার সাথে মিশে যাচ্ছে, আর মুসলমান চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে। তুমি কোনোদিন মুসলমান দাবি করতে পারো না, তুমি আন্তর্জাতিক মুনাফিক, তুমি আন্তর্জাতিক মুনাফিক। তুমি যদি আন্তর্জাতিক মুনাফিক না হতে, এতক্ষণে এ তো আজকেরই শোনা, 1.5 বছর ধরে আজকে তাদের উপরে নির্যাতন জুলুম চলছে, তাদেরকে হত্যা করছে নির্বিচারে, তাদেরকে পাখির মতো হত্যা করতেছে। শিশুগুলোকে দেখলে পরে, রে ভাই, শিশুগুলোকে দেখলে পরে কিভাবে মরে আছে, পড়ে কিভাবে পড়ে মরে আছে। বিল্ডিং ধসে পড়েছে, বিল্ডিং এর নিচ থেকে যখন বের করছে শিশুগুলোর গায়ে রক্ত, হাত ভাঙা, পা ভাঙা, কপাল ফাটা শিশু, বাচ্চা, একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই অবস্থা করেছে কারা? ইহুদিরা। এটা দেখার পরেও যদি তোমার অন্তর চক্ষু যদি নাড়া না দেয়, তাহলে তুমি মুনাফিক ছাড়া কোনোদিন মুসলমান হতে পারো না। সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ, এটা মনে রাখেন, তিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন কিভাবে, এই ঘটনাটা সংক্ষেপে আপনাদের সামনে বলি। সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন সে সময়। আল আদির তিনি ছিলেন সেই সময়ের বাদশাহ, খলিফা। ওই আল আদির বাদশার সাথে সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে যখন এই আদির রাহমাহুল্লাহ, আল আদির এর চাচা শেরকোহ যখন মৃত্যুবরণ করেন, সেটা ছিল 1969 সাল। 1969 খ্রিস্টাব্দে তার চাচা, ওই খলিফার চাচা মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহকে উজিরের দায়িত্বে নিয়োজিত করেন ওই তৎকালীন বাদশাহ আল আদির। তৎকালীন বাদশাহ আল আদির যখন উজিরের দায়িত্ব তাকে গ্রহণ করান, তার কিছু বছর পরে এই আল আদির, তৎকালীন বাদশাহ এই আল আদির, সে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে সকলের সম্মতিক্রমে সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহর যুদ্ধক্ষেত্রে যে ভূমিকা, এটা দেখে, আরো অনেক ভূমিকা দেখে, তাকেই এই বাগদাদের প্রধান খলিফা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। ইচ্ছাকার আল্লাহ। যখন বাগদাদের প্রধান খলিফা তিনি হলেন, ইরাকের রাজধানী বাগদাদ প্রধান খলিফা হওয়ার পরে তার 2টা টার্গেট ছিল। 2টা টার্গেট হচ্ছে, এক নম্বর হচ্ছে মিশর এবং সিরিয়াকে এক করতে হবে এবং দখল নিতে হবে। 1 নম্বর। কেন? এই 2টাকে যদি দখল নিতে পারি, ঘটনা অনেক সংক্ষেপে বলি, এই 2টাকে যদি দখল নিতে পারি, তাহলে আমি ফিলিস্তিন বিজয় করতে পারবো। আল্লাহু আকবার বলি। ফিলিস্তিন কি করতে পারবে? বিজয় করতে পারবে। তখনও পর্যন্ত ফিলিস্তিন খ্রিস্টানদের হাতে তখনও পর্যন্ত ফিলিস্তিন, কুরাইশদের হাতে তখনও পর্যন্ত ফিলিস্তিন। যখন তিনি এই পরিকল্পনা করলেন, সত্যি তাই করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মাধ্যমেই মিশর এবং সিরিয়াকে তার হাত দ্বারাই বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে মিশর এবং সিরিয়া যখন বিজয় হয়ে গেল, কিছু বছর যেতে না যেতেই এবার সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ যে সৈন্য সামন্ত সবাইকে প্রস্তুত করলেন, ফিলিস্তিন বিজয় করতে হবে, দখল মুক্ত করতে হবে, ওই কুরাইশদের কাছ থেকে দখল মুক্ত করতে হবে, ফিলিস্তিন দখল মুক্ত হবে। সবাই পরিকল্পনা করলো, ব্যাপকভাবে পরিকল্পনা আটলো। কিছু বছর যেতে না যেতেই তারা ওই খ্রিস্টানদের সাথে লড়াই করে, যুদ্ধ সংগ্রাম করে ফিলিস্তিন মুক্ত করলেন। সুবহানাল্লাহ। কই সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা কই আজকে? কই সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা কই? কই সেই সালাউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহর উত্তরসূরিরা কই? কোথায় আজকে সব?
না মুসলিম, আমরা না ভাই ভাই, আমরা না মুসলিম, আমরা না ভাই ভাই। মুসলমানদের একটা আঙ্গুল যদি কেটে যায়, একটা আঙ্গুল যদি একজন ভাইয়ের কাটে, অপর ভাইয়ের যদি ব্যথা না লাগে, ওই ভাই মুসলমান হতে পারে না। 50,000-এর বেশি মুসলমান আজকে ধুলার সাথে মিশে যাচ্ছে, আর মুসলমান চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে। তুমি কোনোদিন মুসলমান দাবি করতে পারো না, তুমি আন্তর্জাতিক মুনাফিক, তুমি আন্তর্জাতিক মুনাফিক। তুমি যদি আন্তর্জাতিক মুনাফিক না হতে, এতক্ষণে এত আজকেরই শোনা 1.5 বছর ধরে আজকে তাদের উপরে নির্যাতন জুলুম চলছে, তাদেরকে হত্যা করছে নির্বিচারে, তাদেরকে পাখির মতো হত্যা করতেছে। শিশুগুলোকে দেখলে পরে, রে ভাই, শিশুগুলোকে দেখলে পরে কিভাবে মরে আছে, পড়ে কিভাবে পড়ে মরে আছে। বিল্ডিং ধসে পড়েছে, বিল্ডিং এর নিচ থেকে যখন বের করছে শিশুগুলোর গায়ে রক্ত, হাত ভাঙা, পা ভাঙা, কপাল ফাটা শিশু, বাচ্চা, একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই অবস্থা করেছে কারা? ইহুদিরা। এটা দেখার পরেও যদি তোমার অন্তর চক্ষু যদি নাড়া না দেয়, তাহলে তুমি মুনাফিক ছাড়া কোনোদিন মুসলমান হতে পারো না, কোনোদিন মুসলমান হতে পারো না। তোমরা কিসের মুসলমান? তোমরা এর চাইতে আর কি হতে পারে? এর চাইতে আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে,